আসসালামু আলাইকুম। আমার আব্বার বয়স যখন ৯০ বা ৯৫ বছর, তখন সংসার চলে আসে আমার হাতে। আমি বাবার একটাই ছেলে সন্তান এবং আমার ২টা বোন আছে। আমার বাবা নিজের কাজ নিজে করতে পারে, চলাফেরা করতে পারে, চায়ের দোকানে যায়, চা খায়, নিজের চলাফেরাটা সুন্দরভাবেই করে। সংসার যখন আমার হাতে, অর্থাৎ সংসারের সমস্ত দায় দায়িত্ব সবই আমার। এর মধ্যে আমার পাড়ার আমার এক মামা, শহীদুল মামা, আমার আব্বার কাছ থেকে একটা ৩টা বাঁশ কেনে। বাঁশ কিনে সে বাঁশ কেটে নিজের বাড়িতেও নিয়ে যায়। আমার সাথে দেখা হয়নি। আনুমানিক ৫-৭ দিন পরে চায়ের দোকানে আমি বসে আছি। হঠাৎ শহীদুল মামা যেই আমাকে বলল, মামা আপনাকে খোঁজ করছি কিন্তু দেখা হচ্ছে না, তা আপনার একটা কথা বলবো কিন্তু ভুলে গেছি। তাহলে মামা বলেন কী কথা? বলছি তোমার আব্বার কাছ থেকে আমি ৩টা বাঁশ কিনেছি এবং সে বাঁশ আমি কেটে বাসায় নিয়ে গেছি। তা তোমাকে বলা হয়নি তো? তুমি যেহেতু সংসার তোমার হাতে, তাই তোমার বলা হয়নি। আমি বললাম, মামা ওই জমিটা হলো আমার আব্বার, ওই বাঁশটা লাগিয়েছে আমার আব্বা, ওই বাঁশটা যত্ন করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে আমার আব্বা। আব্বার বাঁশ আব্বা বিক্রি করবে, আমার কাছে শুনতে হবে কেন? বরঞ্চ আমি যদি বাঁশ বা গাছ বিক্রি করি, তাহলে আমার আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে, আব্বাকে বলতে হবে। আব্বা যদি অনুমতি দেয় তাহলে আমি ওই বাঁশ বিক্রি করতে পারবো। আর যদি আব্বা বলে যে না, বাঁশ বিক্রি করার দরকার নেই, তাহলে আমি আর বিক্রি করতে পারবো না। আমার আব্বার সম্পদ আব্বা বিক্রি করবে, আমার কাছে কী শুনবেন আপনি? চায়ের দোকান থেকে ভিতরে ১৫-২০ জন মানুষ, তার মধ্য থেকে একজন বলে ফেলল, মেম্বারের হিসাব আর আমাদের হিসাব মেলে না। আমি বললাম কেন? বলছে আমাদের বাপ বাঁশ বিক্রি করা তো দূরের কথা, ছেলের কাছে এবং ছেলের বইয়ের সামনে বাঁশ বিক্রির কথাটা মুখেও আনতে পারে না। আমি বললাম দেখো, এটা ঠিক না। সম্পদটা তার, আজ বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে, সে ইনকাম করতে পারে না, তার খরচের দরকার আছে। এই সম্পদ তো তার, আব্বার সম্পদ আব্বা বিক্রি করবে, আমার সমস্যাটা কোথায়? বরঞ্চ আমি বিক্রি করতে হলেই আব্বার কাছে শুনতে হবে বা অনুমতি নিতে হবে। এটাই হলো সঠিক কথা, সঠিক বিচার। যেটা কথাটা বললাম, এই কথাটা কোনো কাল্পনিক নয়, কোনো গল্প নয়, এর ভিতরে একটা শব্দও মিথ্যা নয়। এটা আমার জীবন থেকে নেওয়া, আমার জীবনের গল্প।